আজকে তোমাদের গাঠি কচুর একটা রেসিপি আমি তোমাদের দেখাবো। দেখো, একঘেয়ে আমরা চিংড়ি মাছ দিয়ে কিংবা নিরামিষ গাঠি কচু তরকারি করে খাই। আজ তোমাদের এই রেসিপিটা একদম অন্যরকম দেখাবো। দেখো, গাঠি কচুগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে বেশ 4-5 বার সুন্দর করে ধুয়ে রেখেছি। আর যেটা লাগবে আমার, আমি এখানে নারকেল নিয়েছি, ধরো হাফের একটু কম নারকেল নিয়েছি, আর অল্প একটু আদা পাতলা করে নিয়েছি, কেটে রেখেছি, আর 2টো কাঁচা লঙ্কা এখন আমি নিয়েছি। আমি একসাথে মানে এই মশলাটা, এই নারকেল কোড়া আর আদা, কাঁচা লঙ্কা আর এই গাঠি কচুটা আমি মিক্সিতে একদম পেস্ট বানিয়ে নেব। পেস্টটা কিন্তু একদম জল দেব না, জল ছাড়াই আমি বাটবো। মিক্সিতে আমি নিয়ে নিয়েছি, গাঠি কচু নিয়ে নিয়েছি। আমি সমস্ত উপকরণগুলো দিয়ে আমি প্রথমে বেটে নিচ্ছি। তোমাদের মিক্সিতে যদি অসুবিধে হয় তাহলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। তিনি তখন শিলে বেটেই এই পদটি রান্না করতেন। আমি দেখো পেস্টটা করেছি, অল্প একটু জল দিয়ে আমি পেস্টটা করে নিয়েছি একদম। আর যেটা রেখেছি, কাঁচা লঙ্কা কুচি, একটা শুকনো লঙ্কা আর গোলমরিচ, কালো জিরে। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। দেখো, ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল নিয়েছি। এটা কিন্তু সাদা তেলে না, সর্ষের তেলেই রান্নাটা খেতে ভালো লাগে। আমি ফোড়নগুলো এর মধ্যে দিয়ে দিলাম, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর হচ্ছে গোলমরিচ। এই শুকনো লঙ্কা এটা সুন্দর মতো করে ভাজা হলে তারপর আমি ওই কচুর যে পেস্টটা আমি দিয়ে দেবো। আমি আজ কিন্তু ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি। ফোড়ন ভাজা হতেই আমি পেস্টটা কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা ঠিক এইভাবে আঁচ কমিয়ে, এটা একটু সময় লাগে। প্রথমে আমি কম আঁচে কিন্তু রান্নাটা করতে হয়, কিন্তু প্রথমে কম আঁচে না, প্রথমটা সুন্দরভাবে গরম হয়ে যাবে, ফোড়ন ভাজা হবে, তারপর তুমি এটা দিয়ে দেবে। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন দেব আর অল্প কিন্তু একটা মিষ্টি দেব। এই পদটা গরম ভাতে খেলে না, মানে অন্য কোনো পদ লাগবে না খেতে। এরভাবে আঁচ কমিয়ে কমিয়ে কিন্তু এটা আস্তে আস্তে নাড়তে হবে। আঁচটা একভাবে কমানো বা একভাবে বাড়ানো রাখলে হবে না, কখনো কমাতে হবে, কখনো বাড়াতে হবে। এটা নিজের রান্নার উপর। তোমরা দেখতে থাকো, আমি তোমাদের একদম সুন্দর করে নাড়ছি। প্রথমে দেখো দেখো আমি এভাবে নাড়ছি, ক্রমশ কিন্তু নাড়ছি আঁচ কমিয়ে। তোমরা বুঝবে কি করে যে এটা শেষ হয়ে এলো? তা এই একদম সুন্দরভাবে এরকম গোলভাবে উঠে আসবে। এবার কিন্তু আমি মিষ্টিটা দেব। এবার আমি অল্প একটু চিনি দেবো, আর যেহেতু এটা খেতে একটু ঝাল ঝাল ভালো লাগে, সেহেতু আমি আবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এভাবে নাড়তে থাকবো, একদম সুন্দরভাবে উঠে আসবে জিনিস, তখনই বুঝবে এটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমার রেডি একদম কচু বাটা। দেখো, ভীষণ সুন্দর একটা গন্ধ আছে, নারকেল আছে বলে, গোলমরিচ আছে। আমার কিন্তু হয়ে গেল কচু বাটা। তোমরা গরম ভাতের সাথে করে দেখো, নিরামিষ এই পদ ভীষণ সুন্দর। সব শেষে একটু আমি কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে দেবো।